আসসালামু আলাইকুম, স্বাগতম দর্শক। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী মহানগরীর ভদ্রাতে। দর্শক দর্শক আপনারা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কামারেরা কোরবানির পশু জবাই করার জন্য হাতিয়ার তৈরি করছে। দর্শক আজকে রাত পোহালেই কিন্তু আগামীকাল সকালেই কোরবানি ঈদ বা ঈদুল আজহা, যা ঈদের নামাজের পরেই পশু জবাইয়ের কাজে লেগে পড়বেন স্বজনরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অতি পরিশ্রমের সাথেই এই কোরবানির অস্ত্রগুলো তৈরি করছেন। দর্শক এখন রাত বেজে 2:30 এবং এই মুহূর্তে তারা এই অস্ত্রগুলো কাঙ্ক্ষিত কাস্টমারদের ডেলিভারি দেওয়ার জন্য রাতভর অক্লান্ত পরিশ্রম করে কমপ্লিট করার চেষ্টা করছেন। এবং এই ভদ্র মোড়ের আশেপাশে কিন্তু এই ক্রেতারা ঘুরে বেড়াচ্ছেন এবং অপেক্ষা করছেন তাদের সেই ধারালো অস্ত্র বা ধারালো ছুরি হাতে পাওয়ার জন্য, যাতে কোরবানি ঈদে সেই তাদের কাঙ্ক্ষিত পশু বা মায়া ভরা পশু কোনো কষ্ট না হয়। সেই জন্যই এই অস্ত্রগুলো ভালোভাবে ধার দিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম, আপনার নাম? রবুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় রাত 2:30 বেজে গেছে। এখন জি পর্যন্ত আপনারা এই অস্ত্র ডেলিভারি দিতে পেরেছেন? জি পাচ্ছি আমরা। মানে এখন পর্যন্ত কি পরিমাণ অর্ডার হয়েছে? আমাদের মোটামুটি এখনো 6টা 6:30 বাজবে। 6টা 6:30 বাজবে। জি, সব মাল ডেলিভারি দিতে। আপনারা কি এই মালগুলো ডেলিভারি দিয়ে দেওয়ার পরেই বাড়িতে যাবেন? জি। ধন্যবাদ। আপনি ভাই, আমি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কি করছেন এখানে? আমি এখানে দেখতে আসলাম আর কি, আমার কিছু আপনার কি অস্ত্র অর্ডার দেওয়া আছে? অর্ডার দেওয়া নাই, তাহলে মানে আমার মানে এখন অতিরিক্ত প্রয়োজনের জন্য দেখতে আসলাম। ও আচ্ছা, মানে আগামীকালকে পশু জবাইয়ের পরে যে ছুরিগুলো লাগে সেগুলো আপনি দেখতে এসেছেন হ্যাঁ, নেওয়ার জন্য? জি। ও আচ্ছা, তো এখানে কি এই অস্ত্রগুলো কি আপনার পর্যাপ্ত মনে হয়? মনে হচ্ছে ভালো, আমি এর আগেও ইউজ করেছি এখানকার অস্ত্র। তাহলে কি আপনি বলতে পারেন যে এখানকার অস্ত্র গুণগত মান সম্পন্ন? হ্যাঁ, বেস্ট। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক এই পর্যায়ে আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি আপনি কোরবানি দিয়েছেন? জি, কুরবানি করবো আগামীকালকে সকালে। আমরা দেখতে পাচ্ছি যে এই অস্ত্রের বা কামানের পাশে আপনি দাঁড়িয়ে আছেন, আপনারও কি হাতিয়ার আছে কিনা? হ্যাঁ, এখানে হাতের দেওয়া আছে, এখনো চলছে কার্যক্রম, সম্পন্ন হয়নি, চলছে, ওটা নেওয়ার জন্য আসছি। কি হাতিয়ার অর্ডার দিয়েছেন? এটা চাপ্পড় দেওয়া আছে। চাপড় দেওয়া আছে। এই হাতিয়ারগুলো নিয়ে যাওয়ার পরে কি কালকে সকালে আল্লাহর রহমতে আপনারা জবাই নেমে পড়বেন? ইনশাল্লাহ, আল্লাহর রহমতে কালকে জবাই করবো এবং এগুলো দিয়ে কাজ চালাবো। এক ভাই বললো যে এখানে যে হাতিয়ারগুলো তৈরি হচ্ছে এগুলো গুণগত মান সম্পন্ন। আসলে কি গুণগত মান সম্পন্ন? মনে হয় তাই, কারণ সবাই তো এখান থেকে, আশেপাশে এলাকার সবাই এখান থেকেই হাতিয়ার গুলো সব কিনে বা তৈরি করে নেয়, অনেকে পোড়ায়, আমরাও তাই করি, মোটামুটি ভালো আর কি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক এই পর্যায়ে আমরা এই হাতিয়ার তৈরির যে মূল কারিগর তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আপনার নাম? মোহাম্মদ রুবেল। আপনি এখানকার কি? এটা আমারই দোকান, আমি মালিক। আপনি মালিক, আপনি প্রধান কারিগর? আমি প্রধান কারিগর। আচ্ছা, এই যে কারিগর বা এই যে কামারের কাজগুলো এটা কত বছর যাবত করছেন? আমার মোটামুটি 32 বছর। 32 বছর। তো এখন পর্যন্ত ক্রেতাদের কেমন সন্তুষ্টি পেয়েছেন? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, আজকে দেখছি প্রায় রাত বেজে 2:30 বা 3টা বাজে, এই সময় আপনারা কাজে লেগে গেছেন। তো এখন পর্যন্ত কি পরিমাণ অর্ডার রয়েছে? এখনো মেলা অর্ডার আছে কাজের। তো এগুলো কমপ্লিট করতে কত সময় লাগবে? এখনো ঘন্টা 2-1। ঘন্টা 2। তো এগুলো দেওয়ার পরে কি আপনিও বাড়িতে যাবেন? না, মাল আছে, মানুষের মাল ডেলিভারি দিতে হবে। নামাজ পড়বেন কখন ঈদের? ফজরের নামাজের পর পরে দোকান বন্ধ করে চলে যাবো। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কামারের দোকানে এই অস্ত্রগুলো তৈরির যে মেশিনগুলো এবং সরঞ্জাম ব্যবহার করা হয় তা কিন্তু আমাদের সামনে রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই চাপড়টি কিছুক্ষণ আগ মুহূর্তে এটি আগুনের উনুন থেকে বের করা হয়েছে, যা এখন বর্তমানে ঠান্ডা করা হয়েছে। কিছুক্ষণ পূর্বে কিন্তু এই চাপড়টিকে তার আকৃতি দেওয়ার জন্য কামাররা অক্লান্ত পরিশ্রম করছিলেন এবং অবশেষে সেই কাঙ্ক্ষিত চাপড়টি রেডি হয়েছে। এখন তারা এটাকে ঠান্ডা করে হয়তো ধার দিয়ে কাস্টমারকে দিয়ে দিবেন। শেষ করে একটু বাইরে আসে। দর্শক আপনাদেরকে আজকে এই কুমোরের কারুকাজ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক তারা কিভাবে এই হাতিয়ারগুলো তৈরি করছে এবং এখানে আগামীকালকে কোরবানিদের সরঞ্জাম রেডি হচ্ছে। এছাড়াও কিন্তু দর্শক এটা কি আপনাদের অন্য দিনও একই কাজ চলে কোরবানি ব্যতীত? দর্শক এ পর্যায়ে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাসেল। আপনি কি হাঁসুয়া নিতে এসেছেন? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এখানে এই শুনেছি গুণগত মান সম্পন্ন অস্ত্র পাওয়া যায়, এটা কি সত্য? হ্যাঁ এটা ঠিক আছে, সত্য কথা। এখানে গুণগত মানসম্পন্ন ভালো জিনিস পাওয়া যায়। আচ্ছা, আপনি কি অন্য ক্রেতাদের এখানে আসার জন্য আহ্বান করবেন? অবশ্যই এখানে ভালো জিনিস পাওয়া যায়, এখানে সবাই আসবেন, সমস্যা নাই, ভালো জিনিস পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক এতক্ষণ আপনাদের এই কামারের হাঁসুয়া থেকে শুরু করে সকল ধারালো অস্ত্র তৈরির প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়েছি। দর্শক দেখিয়েছি এখানকার ক্রেতাদের সাথে কথা বলে। আগামীকালকেই কিন্তু কোরবানি ঈদ এবং কোরবানি ঈদের প্রস্তুতির জন্য এই সকল অস্ত্র তৈরি করা হচ্ছে। এছাড়াও দর্শক আপনার যদি কখনো ধারালো অস্ত্র যেমন হাঁসুয়া, রান্নাবান্নার কাজে তৈরি রান্নাবান্নার কাজে ব্যবহৃত হাঁসুয়া বা বটি প্রয়োজন হতে পারে, আপনারা কিন্তু এই রাজশাহী মহানগরের ভদ্রায় চলে আসতে পারেন এবং পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত অস্ত্রটি। দর্শক আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আমি সম্রাট, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।